আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। সবসময় তো ঢ্যাঁড়স ভাজি আর চচ্চড়িই খেয়ে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচকভাবে তৈরি করা মাসালা ঢ্যাঁড়স। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল। তেল গরম হতে না হতেই এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত কিছুটা জিরা। তারপরেই দিয়ে দিতে হবে সাথে সাথে রসুন কুচি। চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রসুন কুচি ব্যবহার করেছি। এখন রসুন কুচিটা লাল করে ভেজে নিতে হবে, যেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। তারপরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখন রসুন কুচির সাথে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এটাও মোটামুটি একটু লাল করেই নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। চাইলে আপনারা আস্ত টমেটো ফালি করে দিতে পারেন। এখন হালকা করে একটু তেলের সাথে পেঁয়াজ কুচির সাথে নাড়াচাড়া করে নিতে হবে। এখন একে একে বাকি উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, হলুদ দিতে হবে খুবই সামান্য, হাফ চা চামচেরও কম, মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিতে হবে হাফ চা চামচ। আর এই যে এটা হচ্ছে আজকের রেসিপির মেইন উপকরণ, সেটা হচ্ছে টক দই। এটা অবশ্যই দিতে হবে। টক দই যদি না দেন তাহলে আজকের রেসিপিটাই হবে না। এই জন্য কোনোভাবেই টক দই স্কিপ করা যাবে না। এখন টক দই বেশ পরিমাণ, মোটামুটি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিতে হবে। এখন মশলা আর টক দইটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে মশলা আর তেল আলাদা হয়ে যায়, যেটা দেখলেই বুঝতে পারবেন। আর এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া লাগবে না। এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত কিছু ভেন্ডি। চাইলে আপনারা সরাসরি 2 ভাগ করে দিতে পারেন, কিন্তু আমার এটা ছোট ছিল দেখে আমি জাস্ট ভেন্ডি 2 পাশ থেকে ফেলে দিয়ে একটা কেচির সাহায্যে মাঝখান বরাবর একটু চিড়ে দিয়েছি, যাতে করে মশলাটার ভেতরে খুব সুন্দর করে প্রবেশ করতে পারে। আর এটা কিন্তু আপনারা ছুরি ছুরির সাহায্যেও করতে পারেন। তো এটা এখন হচ্ছে সবগুলো আমি করে নিয়েছি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি জাস্ট 3টা দেখিয়ে দিলাম। তারপরে মশলার সাথে ভেন্ডি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আস্ত কয়েক কোয়া রসুন। এটা হচ্ছে অপশনাল, আপনাদের কাছে যদি আস্ত রসুনের কোয়া ভালো লাগে তাহলে দিতে পারেন। আর দিয়ে দিতে হবে কয়েক টুকরো তেঁতুল। তেঁতুলটা হচ্ছে আপনারা চাইলে পানিতে ভিজিয়ে তেঁতুলের রসটাও দিতে পারেন, বা এইভাবে আস্ত কোয়াও দিয়ে দিতে পারেন। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে স্কিপ হয়ে গেছে শুটে, সেটা হচ্ছে কিছুটা চিনি দিয়ে দিতে হবে। হাফ চা চামচ বা 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু জাস্ট সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণটুকু পানি লাগবে সেটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে।
আর অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর তেঁতুলটা খুন্তির মাথা দিয়ে একটু গুলিয়ে দিলাম, যেহেতু আস্ত তেঁতুল দিয়েছি। পানিতে গুলিয়ে দিলে এটার প্রয়োজন পড়তো না। আর মাঝপথে এসে কিছুটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিতে হবে, এতে যেমন একটু ঝালের ফ্লেভারটা একটু আসবে, আর কাঁচামরিচেরও খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করতে হবে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, দেখলেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। জাস্ট যতটুকু এক্সট্রা ঝোল আছে বা পানি আছে সেটা একদম খুব ভালো করে শুকিয়ে নেব কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে। যেটা দেখলেই বুঝতে পারছেন যে আমি কড়াইটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাকি পানিটুকু শুকিয়ে নিচ্ছি, আর তেলটা যাতে উপরে ভেসে ওঠে সেই পর্যন্ত অপেক্ষা করছি। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার ভিন্ন স্বাদের মশালা দই ভেন্ডি বা ঢ্যাঁড়স। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এটা যেমন গরম ভাতের সাথে মজা লাগে, পাশাপাশি রুটি বা পরোটা দিয়েও কিন্তু অসম্ভব মজা লেগে থাকে। তাই দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন মশালা দই ভেন্ডি।